আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সংক্ষেপে ইসলামী শিষ্টাচারের, ইসলামী আদবের গুরুত্ব নিয়ে কথা বলবো, যা আমাদের একান্ত প্রয়োজন। আমাদের সন্তানদেরকে আমরা আদব শিক্ষা দেব, নিজেরা যেমন আদব বা ইসলামী শিষ্টাচার গ্রহণ করব, একইভাবে আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে আদব শেখানো, ইসলামের দিক নির্দেশনগুলো দেওয়া, সকল ক্ষেত্রে, নির্দিষ্ট কোনো বিষয় নয়, বরং দিন শিখাতে হবে। এটি কিন্তু আমার আপনার একান্ত দায়িত্ব। যেমনটি নিজে দিন আমি ফলো করব, আমাদের উপর দায়িত্ব রয়েছে সন্তানদের, আমরা তাদেরকে সুন্দরভাবে দিন শিখাবো। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আদব নিয়ে বা শিষ্টাচার নিয়ে কথা বলবো। ইসলামী শিষ্টাচার নিয়ে আমাদের পর্ব আকারে আলোচনা হবে। যদিও এই আলোচনাগুলো অতি সংক্ষেপে আমরা করার চেষ্টা করব। আল্লাহর সাথে কী ধরনের আদব হওয়া উচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে আদব হওয়া উচিত, তার কি হক রয়েছে, কোরআনের ক্ষেত্রে কি আদব রয়েছে, এ ধরনের যত আদব রয়েছে সেগুলো নিয়ে সংক্ষেপে হলেও আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এটি ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব, চেষ্টা করব প্রতি শনিবার ঠিক এই সময়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে তাহলে আমরা একটু গুরুত্ব নিয়ে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে, তোমাদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেকগুলো দায়িত্ব তুলে দিয়েছেন। এক তো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আদেশ করেছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের পরিবার পরিজনকে, তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ক্ষেত্রে আমরা স্পষ্ট হতে পেরেছি যে এক তো আমার নিজেকে বাঁচাতে হবে, এর জন্য যা করণীয় তা করতে হবে। একইভাবে আমার পরিবারের সন্তান সন্ততির, তাদের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে, হকুক রয়েছে, প্রাপ্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু খুব স্পষ্ট করেছেন যে তাদেরকে শিক্ষা দাও। এই জন্য আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ তিনি আয়াতের ব্যাখ্যাতে বলেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবার পরিজনকে, তোমাদের সন্তান সন্ততিকে তোমরা দিনের জ্ঞান শিখাও, দিন শিখাও, এবং তাদেরকে আদব শিখাও, শিষ্টাচার শিখাও, ইসলামী বিষয়গুলো তাদেরকে পরিপূর্ণভাবে জ্ঞান দাও, যার মাধ্যমে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি ইসলামী শিষ্টাচারের বা ইসলামী আদবের গুরুত্ব রয়েছে ইসলামে অনেক। এই জন্য একজন ব্যক্তি যখন সে ইসলামকে ফলো করবে, সাথে সাথে তার দায়িত্ব কিন্তু তার সন্তান সন্ততির প্রতি, পরিবার পরিজনের প্রতি তার রয়েছে। এই জন্য এই বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। একইভাবে এই আয়াতের ব্যাখ্যা করতে যে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, উসু আনফুসাকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ওয়া আদ্দিবুহুম। তিনি বলেছেন, উসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ওয়া আদ্দিবুহুম। তিনি এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তিনি উল্লেখ করেছেন যে অর্থাৎ তোমরা তোমাদের নিজেদেরকে আদেশ করো
এবং পরিবার পরিজনকে আদেশ করো, আর এই আদেশ হবে বিত্তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ভীতি সম্পর্কে। আল্লাহর ভয় তোমরা নিজেরা করো, তোমার নিজেদেরকে আল্লাহর ভয়ের উপর তোমরা প্রতিষ্ঠিত করো, এবং পরিবার পরিজনকেও তোমরা আল্লাহ ভীতি সম্পর্কে জ্ঞান দাও। তিনি উল্লেখ করেছেন যে ওয়াদিবুহুম, এই ক্ষেত্রে তাদেরকে ইসলামী শিষ্টাচার শিখাও, আদব দাও, আদব শিখাও, দিন শিখাও। এই জন্য আমরা বলবো দিনী বিষয়গুলো আমাদের একটু আলোচনা করা উচিত, অন্তত যে বিষয়গুলি একান্ত আমাদের সাথে জড়িয়ে রয়েছে। আল্লাহর সাথে আমাদের কি ধরনের আচরণ হওয়া উচিত, আমাদের সন্তানকে সংক্ষেপে এই জ্ঞানগুলো দেওয়া উচিত। নিজেদেরও সেগুলো আমরা নিজেদের মাঝে যদি ত্রুটি থেকে থাকে সেগুলো আমরা দূর করব। নিজেদের যেমনটি জ্ঞান অর্জন করা উচিত, একইভাবে আমাদের সন্ততিদের তাদেরকেও জ্ঞান শিক্ষা দেওয়া উচিত, তাদেরকে জ্ঞান দেওয়া উচিত। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা উল্লেখ করেছি যে ইসলামী শিষ্টাচার নিয়ে আমাদের পর্ব আকারে আলোচনা ইনশাআল্লাহ আমরা করে যাব। যদিও হয়তো বা সময়টি আমরা পরিপূর্ণভাবে আপনাদেরকে জানাতে পারিনি, তবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 10টা আর সৌদি আরব সময় সন্ধ্যা 7টা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মর্মে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবিয়ুনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, সালাসাতুন ইউতাউনা আজরাহুম মাররাতাইন। আল্লাহ নবী বলেছেন যে 3 প্রকার ব্যক্তিদেরকে প্রতিদান ডবল দেওয়া হবে, তাদের প্রতিদানগুলো ডবল ডবল দেওয়া হবে। তার মাঝে এক প্রকার ব্যক্তির কথা উল্লেখ করেছেন, অরজুলুন কানাত লাহু আমাতুন। ওই ব্যক্তির ঘটনা আল্লাহ নবী উল্লেখ করেছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান ডবল দেবেন, দ্বিগুণ দেবেন, যার নিকটে দাসী রয়েছে। আগে দাসী যেহেতু পদ্ধতি ছিল, আমরা বলতে পারি যেহেতু দাসী পদ্ধতি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মুক্ত করেছেন। এই ক্ষেত্রে আমরা বলতে পারি তার অধীনস্থ যারা রয়েছে, অধীনস্থ এমনও হতে পারে, চাকর বাকর হতে পারে, আর সন্ততি তারা তো রয়েছেন। আল্লাহ নবী এখানে উল্লেখ করেছেন যে যার নিকট দাসী রয়েছে এবং সে দাসীকে তাকে খাদ্য দেয়, সুন্দরভাবে তার হক দেয়। আল্লাহ নিয়ে বলেছেন এবং তাকে ইসলামের জ্ঞান দেয়, ইসলামী শিষ্টাচার শিখায়, আদব শিখায়, এবং অতি উত্তমভাবে তাকে ইসলামের দিক নির্দেশনাগুলো দেয়। দিক নির্দেশনাগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করে, বিশেষ করে যারা তার অধীনস্থ রয়েছে, দাসী রয়েছে, চাকর বাকর রয়েছে। আল্লাহ নিয়ে বলেছেন সুম্মা আ'তাকাহা, আগের ওই দাসপন্থা দাসীকে সে শিক্ষা দিল, আদব শিখালো, ইসলাম শিখালো, ইসলামের বিধিবিধান শিখালো। আল্লাহ নিয়ে বলেছেন এরপর মুক্ত করে দিল। আল্লাহ নিয়ে বলেছেন ওয়াতাজাওয়াজাহা ফালাহু আজরান, এমনকি তার বিয়ের কার্য সম্পন্ন করে দিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডবল সাজা দেবেন, বা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডবল সওয়াব দেবেন, দ্বিগুণ সওয়াব দেবেন। এখানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ নবী একটি শব্দ উল্লেখ করেছেন যে তাকে সে আদব শিখালো, ফাআদ্দাবাহা, তাকে সে আদব শিখালো। এই বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এটি সর্বক্ষেত্রে হতে পারে, কেননা একজন মুমিনের পূর্ণ জীবনটাই হলো ইবাদতের মধ্যে। এই জন্য আমাদের চলতে ফিরতে, ঘুমের ক্ষেত্রে আদব রয়েছে, ঘুম থেকে উঠে আদব রয়েছে, টয়লেটে যেতে হবে তারও কিছু শিষ্টাচার রয়েছে ইসলামে, সেগুলো শিখাতে হবে। এই জন্য সর্বক্ষেত্রে আমাদের সন্তানদেরকে আদব শিখাতে হবে। আমরা পয়েন্ট আকার ইনশাআল্লাহ অতি সংক্ষেপে আদবগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে তিনি সূরা আনআমের 162 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, জানিয়ে দিন, ইন্নাস সলাতি, আমার সলাত, আমার দোয়া, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, আমার যত দান খায়রাত সাদাকাত, ওয়া মাহইয়ায়া, আমার জীবন। তাহলে জীবন, পূর্ণ একটি জীবন,
জীবনে যা কিছু রয়েছে, একটি জীবন এটি তো নির্দিষ্ট একটা অংশের নাম নয়, বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটিকে জীবন বলে। যদিও একজন ব্যক্তির ক্ষেত্রে তার প্রাথমিক অবস্থাগুলো আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয় না, প্রাপ্ত বয়স হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তাহলে আমরা আসল জীবন বলতে পারি যখন একজন ব্যক্তি পরিপূর্ণ বয়সে পৌঁছে, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে যা কিছু করবে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে দেবেন। এই জন্য পূর্ণ জীবনটাই তো হলো আমাদের ইবাদতের মাঝে। এই জন্য সকল কর্মে একটি শিশু বাবার ঘরে, মায়ের ঘরে প্রবেশ করবেন, এরও কিন্তু পদ্ধতি ইসলাম শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলবো আদব, ইসলামী শিষ্টাচার, এটি আমাদের বাচ্চাদেরকে শিখানো, এটি কিন্তু আমাদের ইমানি দায়িত্ব। তারা ওই ছোট থেকে শিখে জীবনের পূর্ণ অংশই হলো যেহেতু সওয়াবের এবং ইবাদতের, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কার দেন। এই জন্য আমাদের বাচ্চাদেরকে সার্বক্ষণিক নিজেকে যেমনভাবে ইসলামের উপর প্রতিষ্ঠিত গড়তে হবে, একইভাবে সন্তানদেরকেও সেভাবে গড়ার চেষ্টা করতে হবে। এটি আমাদের দায়িত্ব বটে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর চরিত্র সম্পর্কে তিনি বলেছেন, তার জীবন সম্পর্কে বলেছেন। এই জন্য হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হুয়া আদাবুল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা তিনি সার্টিফিকেট দিয়েছেন যে আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। আর এই মহান চরিত্র সেটি হচ্ছে কোরআনের শিষ্টাচার, কোরআনের সুশিক্ষা। এই ক্ষেত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সার্টিফিকেট দিয়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনি বলুন। তিনি বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহর নবীর চরিত্র ছিল কোরআনের যে উপমা, সে কোরআনে যা লিপিবদ্ধ রয়েছে এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব চরিত্র। তিনি কোরআনকে ফলো করতেন, কোরআনের পরিপূর্ণতা তার মাঝে আমরা পেয়েছি। আল্লাহু আকবার। উম্মুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলেছেন, আমাদের মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলেছেন যে আল্লাহর নবীর চরিত্রই ছিল কোরআন। এই জন্য কোরআনে সকল দিক কিন্তু তুলে ধরা হয়েছে, ইসলামী আদব শিখানো হয়েছে, শিষ্টাচার শিখানো হয়েছে। যেমনটি পরিপূর্ণ ইবাদত, যেগুলো ফরজ ইবাদত, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। একইভাবে ইসলামের যে আদবগুলো, শিষ্টাচারগুলো রয়েছে, এমন অনেক বিষয় রয়েছে যেগুলো ফরজ নয়, তবে সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, তিনি শিক্ষা দিয়েছেন। সেগুলো ফলো করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সওয়াব লাভ করতে পারি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র নিয়ে যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছেন যে তার বাস্তব চরিত্র হলো কোরআনের চরিত্র, কোরআনে যা রয়েছে সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই জন্য ওলামাগণ বলেছেন যে এখানে যে হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উক্তি, তিনি বলেছেন আসার, এই সম্পর্কে ওলামাগণ বলেছেন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুতাআদ্দিবান বিআদাবিল কোরআনি মুতাখাল্লিকান বিআখলাকিহি ওয়াকিফান ইনদা হুদুদিহি। বর্ণনা করতে যে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিপূর্ণভাবে শিষ্টাচার গ্রহণ করেছিলেন, আদব গ্রহণ করেছিলেন, চরিত্র গ্রহণ করেছিলেন কোরআন থেকে। এবং কোরআনের প্রতিটি ক্ষেত্রে যেগুলো কোরআনের নীতিমালার ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে এই নীতিমালাগুলো ফলো করেছেন। আমিলান বিআওয়ামিরিহি, কোরআনে যত আদেশ রয়েছে সেগুলোর প্রতি তিনি আমল করেছেন। ওয়া মুনতাহিয়ান আন নাওয়াহি, এবং যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো থেকে তিনি বিরত ছিলেন। এই জন্য বলতে তিনি বলেছেন, বিহাইথ লা তারা ফিল কোরআনি মিন খুলুকিন ওয়ালা আদাবিন ইল্লা হুয়া মুতামাসসিকুন বিহি
মুলাজিমুন লাহু আলা আতাম্মি ওয়াজহিন ওয়া আহসানি হাল। এই জন্য ওলামাগণ এমনটি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এটিই ছিল, যেহেতু মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন কানা খুলুকুহুল কোরআন, আল্লাহ নবীর বাস্তব চরিত্র হলো কোরআনের চরিত্র, কোরআনের উপমা। এই জন্য তার ক্ষেত্রে কোরআনের এমন কোনো আদবের বিষয়ে, এমন কোনো আল্লাহর আদেশ আসেনি যেটি তিনি ফলো করেনি, আল্লাহু আকবার। এমন কোনো নিষেধাজ্ঞা আসেনি যেটি থেকে তিনি বিরত থাকেননি, তথা কোরআনে যা কিছু বর্ণিত হয়েছে সেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে পাওয়া গিয়েছে, সেটি পাওয়া গেছে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিপূর্ণভাবে কোরআনের অনুসরণ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে তিনি ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে অবশ্যই তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ রয়েছে। তিনি সব কিছু শিক্ষা দিয়েছেন। আমরা উল্লেখ করেছি এমনকি টয়লেটে যেতে হবে তারও আদব রয়েছে, শিষ্টাচার রয়েছে, ইসলামী কিছু দিক নির্দেশনা রয়েছে, সেগুলো তাকে ফলো করতে হবে। কোরআন খুলে পড়বে, কোরআনে কিছু আদব রয়েছে, শুধু কোরআন ওই গদবাধা পড়া নয়, মুখস্থ করা নয়, তার কিছু আদব রয়েছে। আমাদের ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনাতে সেগুলো আসবে। যদিও আমরা প্রথমে উল্লেখ করেছি যে আমরা অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমরা আদবগুলো শুধু পয়েন্ট আকারে আলোচনা করার চেষ্টা করব, যেন আমরা দ্রুত বেশ কিছু দিক আমাদের অতি সহজে আমরা পেয়ে যাই। যদিও পরিপূর্ণ আলোচনা করা হলে আরও সুন্দর হবে, আমরা চেষ্টা করব সাধ্য অনুসারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই জন্য সকল ক্ষেত্রে, বিশেষ করে আমাদের সন্তানাদের ক্ষেত্রে, পরিবার পরিজনের ক্ষেত্রে তাদের যে প্রাপ্য রয়েছে আমাদের কাছে, আমরা তাদেরকে জাহান্নামী পথ থেকে বারণ করব। এমন কোনো কর্মে যেন তারা জড়িয়ে না পড়ে যার ফলে তাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি আমাদেরকে আদেশ করেছেন। এই জন্য সন্তানদেরকে উত্তম আদব শিখানো, ইসলামী শিষ্টাচার শিখানো, ইসলামী আদব আখলাক শিখানো, এটি আমার এবং আপনার দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন, তার সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে। এই ক্ষেত্রে আমরা একটি হাদিস পড়তে পারি, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। নবিয়ুনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে যার দুটি মেয়ে রয়েছে তাদেরকে সুন্দরভাবে আদব শিখালো, দিন শিখালো। আল্লাহ নবী বলেছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা, তারা প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত। কেননা আমরা খুব ভালো করে জানি যখন প্রাপ্ত বয়স হয়ে যায় তখন কিন্তু তার দায়ভার তার উপরে বর্তায়। এমনও হতে পারে মেয়ে অন্যের ঘরে চলে গেছে, অথবা ছেলে বড় হয়ে গেছে, সে বড় হয়ে বিয়ে শাদী করে ফেলেছে, তার দায়িত্ব তার কাছে রয়েছে। কিন্তু ছোট থেকে তাদেরকে লালন পালন করা, তাদেরকে দিন শেখানো, ইসলামী আদব আখলাক শেখানো, এটি কিন্তু আমার আপনার দায়িত্ব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই পিতামাতাকে যাদের দুটি মেয়ে রয়েছে, তাদেরকে অতি উত্তমভাবে দিন শিখালো, আদব শিখালো। আল্লাহ নবী বলেছেন যে কিয়ামত দিবসে আমি এবং সে যে আদব শিখালো, দুইজন মেয়েকে ভালোভাবে, তার দুটি মেয়েকে ভালোভাবে দিন শিখালো, দিনের উপর তার বিয়াত দিল, তিনি আঙ্গুল ইশারা করে দেখিয়েছেন যে আমি এবং সে এইভাবে জান্নাতে থাকব। এখান থেকে ওলামাগণ দুটি ব্যাখ্যা নিয়েছেন। কেউ বলেছেন যে আমাদের আঙ্গুলের যে অংশ উপর থেকে নিচ, কেউ বলেছেন যে এই আমাদের আঙ্গুল সবার এখানে কিছুটা গ্যাপ থেকে যায়, যে কিছুটা খালি অংশ থাকে, মিলানো সম্ভব হয় না, মানে পাশাপাশি থাকবো আমি এবং সে, আমরা জান্নাতে পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার। তাহলে এটি সুসংবাদ। এই ক্ষেত্রে এর অর্থ আবার এই নয় যে আমরা আমাদের মেয়েদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছি,
কিন্তু ইসলামী শিষ্টাচার, ইসলামী কালচার শিখায়নি, দিন আমরা শিখাইনি। একে লালন পালন করা বলে না। তার যে দায়িত্ব ছিল তার প্রতি সে দায়িত্বে তিনি অবহেলা করেছেন। এবং এই ক্ষেত্রে এমনও হতে পারে সন্তান নামক যে নেয়ামত আপনি লাভ করেছিলেন রব্বুল ইজ্জতের পক্ষ থেকে, যে নেয়ামত আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, যে উপঢৌকন আপনাকে দিয়েছিলেন, আপনি যদি তার এ হককে পরিপূর্ণভাবে আদা না করেন, তার প্রাপ্যতাকে বুঝিয়ে না দেন, তার প্রাপ্য হলো, আসল প্রাপ্য হলো দিনী বিষয়ে তাকে পরামর্শ দেবেন, দিন শিখাবেন, দিনী নীতিমেলা শিখাবেন, দিনের আদব আখলাক শিখাবেন, শিষ্টাচার শিখাবেন। এটি হচ্ছে তার প্রাপ্য, আমাদের প্রথম প্রাপ্য। তাকে ভালো খাদ্য দেওয়ার পূর্বে, তাকে ভালো কাপড় চোপড় দেওয়ার পূর্বে, ভালো পরিবেশ দেওয়ার পূর্বে আসল হলো তার প্রথম প্রাপ্য হলো দিন শিখানো। সে আমার কাছ থেকে যেটি প্রথমে চাই সেটি হচ্ছে আমি তাকে দিন শেখাবো, এটি তার পাওনা আমার কাছে, তার পাওনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কিন্তু পিতামাতাকে দোষারোপ করেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ নিয়ে বলেছেন যে প্রতিটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন ইসলামের আসল অবস্থাতে কিন্তু তারা দুনিয়াতে আসে। ওই অবস্থায় যদি তাকে ছেড়ে দেওয়া হতো তাহলে ইসলাম সম্পর্কে সে সচেতন হতো, রবকে চিনে নিত, ভালোভাবে সে রবের আনুগত্য করত। আল্লাহ নিয়ে বলেছেন ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, পিতামাতা কখনো তাকে ইহুদি বানিয়ে ফেলে, অথবা খ্রিস্টান বানিয়ে ফেলে, অথবা অগ্নি পূজক বানিয়ে ফেলে, তথা যার পিতামাতা যেমন তার সন্তানকে ঠিক সেভাবে গড়ার চেষ্টা করে। পিতামাতার শিক্ষায় সে শিক্ষিত হয়। যারা দিন সম্পর্কে সচেতন সন্তানকে দিন শিখায়, দিনী পরিবেশে লালন পালন করেন, তারা দিনী জ্ঞান অর্জন করেন, দিনী জ্ঞান অর্জন করে দিনকে ফলো করেন, আনুগত্য করেন রব্বুল ইজ্জতের। আর এমন তো অনেক পিতামাতারও আছেন দুনিয়ার ঝাই ঝামেলা সব তাকে দিয়েছেন, দুনিয়ার যেটিকে তিনি মনে করেছেন যে এটি হচ্ছে আসল শিক্ষা, আসল শিক্ষা, দুনিয়ার সব কিছু তাকে শেখানো হয়েছে, কিন্তু আসল শিক্ষা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। আল্লাহ নবী এদেরকে দোষারোপ করেছেন, এদেরকে দোষারোপ করেছেন। এই জন্য আপনাকে আমাকে ভালো করে জানতে হবে, কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতে। আল্লাহ নিয়ে বলেছেন তোমরা প্রত্যেকে এক একজন করে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে প্রত্যেকে। এই জন্য আমাদের দায়িত্ব রয়েছে আমাদের সন্তানদের প্রতি, তাদেরকে ইসলামী আদব শিক্ষা দেব, ইসলামী শিষ্টাচার শিখাবো, ইসলামী নীতিমালা শিখাবো সর্বক্ষেত্রে। আমরা প্রথমে উল্লেখ করেছি যে সর্বক্ষেত্রে তাদেরকে দ্বীনি জ্ঞান আমরা শেখাবো। বিধায় আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ ইসলামী শিষ্টাচার নিয়ে আমাদের দীর্ঘ পর্ব আকারে আলোচনা হবে। আজকে আমাদের প্রথম পর্ব ছিল, আজকে আমাদের বিষয় ছিল ইসলামী শিষ্টাচারের গুরুত্ব। এ সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু বলেছি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে এটি শয়তানের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। এই বলে আজকের সংক্ষিপ্ত কথা আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।